মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন। জামালগঞ্জে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেল সহ মোহাম্মদ আলমগীর নামে এক ব্যক্তিকে গ্রেপ্তারের ঘটনায় প্রতিবাদ জানিয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ভীমখালী ইউনিয়নের আটগাঁও লালবাজার ব্যবসায়ী ও এলাকাবাসীর আয়োজনে শুক্রবার বিকেলে মানববন্ধনে বক্তব্য রাখেন কাজল মিয়া, ব্যবসায়ী সাইদুল আলম, আব্দুল গফফার, বাবুল মিয়া, বাজার কমিটির ক্যাশিয়ার ফজলুল করিম, সেক্রেটারি আসাদুল আলম সিদ্দিকী প্রমুখ। বক্তারা বলেন, আলমগীর নির্দোষ এবং ষড়যন্ত্রমূলকভাবে তাকে মাদক মামলায় ফাঁসানো হয়েছে। ঘটনার দিন আলমগীর বাড়ির সামনে তার মোটরসাইকেল রেখে বাড়িতে চলে যান। এই সময় অজ্ঞাত পরিচয় কেউ বা কারা মোটরসাইকেলের সামনের হেডলাইটের কাঁচের ফাঁকে ৩৫ পিস ইয়াবা রেখে যেতে পারে। বিষয়টি না জেনেই তিনি মোটরসাইকেল ব্যবহার করেন বলে দাবি করেন তারা। সে দীর্ঘদিন যাবৎ ধানের ব্যবসার সাথে জড়িত। তার চলাফেরা খুবই নম্র ও ভদ্র। এ পর্যন্ত তার বিরুদ্ধে কোনো অশালীন কোনো কার্যক্রমে জড়িত নয়, এমনকি মাদকের বিরুদ্ধে সোচ্চার ছিল। কোনো ধরনের মাদক ব্যবসা বা অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে তার সম্পৃক্ততা নেই বলেও দাবি করেন তারা। তাই প্রশাসনের নিকট তাঁদের জোর দাবি, তদন্ত সাপেক্ষে অতি দ্রুত তাকে মিথ্যা মামলা থেকে মুক্তি দেওয়া হোক। উল্লেখ্য, গত ২১ জুন গোপন সংবাদের ভিত্তিতে জামালগঞ্জ থানা পুলিশ উপজেলার ভীমখালী ইউনিয়নের আটগাঁও লালবাজারে অভিযান চালায়। এ সময় মানিগাঁও গ্রামের মোহাম্মদ আলমগীরকে আটক করা হয়। আলমগীর তাইনে এটার দানের ব্যবসায়ী সুন্দর মতনই সারা আটগার মাঝে গাছ থেকে আনতেছে, দান ফান বিক্রি কিনে করতেছে। মনে হয় এটা ষড়যন্ত্র হয়েছে, তার পিছনে মনে হয় এটা শত্রুমুক্ত করিয়া তারে ওই বিপদ বালানির ব্যবস্থা করছে। এটার থেকে বাঁচাইয়া হেফাজত করিয়া আল্লাহর হুকুম আমরা মনে করি বার করে আনতা। হ্যাঁ, ধানের ব্যবসায়ী ষড়যন্ত্র করিয়া এটারে তারে ফাঁসানি হয়েছে। এখন ব্যবসায়ী, আমরা লালবাজার এখন ব্যবসায়ী, আমরা জানি এই ধরনের কোনো খাত কামড়া করে না, এটা ষড়যন্ত্রমূলক। আইয়া গাড়ির মাঝে ধরছে পুলিশে, আমরা চাই বেড়ার নজদিক মুক্তি হইতো। আমিও নিজে একজন এই আড়তদার, বাজার ব্যবসা করছি, আমি নিজেও বর্তমানে আছি। উনার নাম যে আলমগীর, উনি কিন্তু আসলে একজন ভালো মানুষ। আমি নিজেও এই উনার কাছ থেকে এই দান নেই বা এই লেনদেন আছে উনার সাথে। উনি আসলে একজন ভালো মানুষ। আর উনারে এটা ফাঁসানো হয়েছে বা ষড়যন্ত্রমূলক এই ষড়যন্ত্রের শিকার উনি। ব্যবসায়ী হিসাবে যে আলমগীর ভাইকে দ্রুত মুক্তি দেওয়া হোক। আটগার মধ্যে বেশি সম্পর্ক আমার। হ্যাঁ, আমার শুধু ভাই ঠিক আছে, আমার সাথে ব্যবসা বাণিজ্যের মধ্যে সবসময় রয়েছে। তার সম্বন্ধে আমি বালা জানি, তার সম্বন্ধে আমি খুব বালা জানি। এই ধরনের কাজে কোনো লিপ্ত নাই। তার ব্যবসায়িক দান্দে তাকে পয়সা লাগে পাগল, ঠিক আছে, ব্যবসায়িক দান্দা যে মনে করো এই তার সময়টা কাটায়। কিন্তু এই ধরনের গাঞ্জা বা মদ এগুলার মাঝে আমরা কোনো সময় তারে পাইছি না এই পর্যন্তই। নির্দোষ মানুষ না, প্রশাসনের কাছে আমরা জোর দাবি দেই, হে নির্দোষ, এগুলা তাই না যাচাই করিয়া তারে মুক্ত দেওয়ার লাগে। মূলকভাবে ফাঁসানো হয়েছে, তারা যাতে অতি দ্রুত মুক্তি দেওয়া হয়। বাজারের ব্যবসায়ী হিসাবে, বাজারের ক্যাশিয়ার হিসাবে আমি জোর দাবি জানাচ্ছি। সবসময় আমরা মাদকের বিরুদ্ধে অভিযান করি। আমার জানা মতে আলমগীর সে একজন দান ব্যবসায়ী, সে নির্দোষ ব্যক্তি। তার এই মিথ্যা ও ষড়যন্ত্রমূলক ভাবে এই মাদক মামলায় এই গ্রেফতার দেখে ফাঁসানো হয়েছে।